বলতে বলতে আবারও বৃষ্টি চলে আসছে। এখন কিন্তু আমি একটা তাল গাছের নিচে, পাতার নিচে অবস্থান করতেছি। চাইছিলাম যে এখানে বৃষ্টিতে ভিজু, কিন্তু এমন পরিমাণ বৃষ্টি নামতেছে, এখন কি কেমনে কি বাঁচাবো। ব্যাগ পুরোটা ভিজে একদম, সব ব্যাগের ভিতর যা আছে সব মানে পানিতে চুপচুপ হয়ে গেছে। প্রিয় মানুষকে নিয়ে আসছিল রোমান্টিক আবহাওয়া উপভোগ করতে, এখন তারা প্রকৃতির মাঝে সাঁতার কেটে বাড়ির দিকে যাচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমাদের কোনাবাড়ি রেল লাইনের ভ্রমণ গল্প শুরু করা যাক। মাত্র 40 টাকা ভাড়া দিয়ে আমাদের ঘুরে আসা যাবে এই প্রকৃতির সবুজের নীলাভূমি থেকে। এই রেল লাইনে যাওয়ার জন্য সর্বপ্রথম আমি চলে আসলাম কোনাবাড়িতে, আর কোনাবাড়ি থেকে অটো যোগে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম রেল লাইন। দেখুন কি সুন্দর আবহাওয়া, রোদের এত তাপ ছিল মনে হচ্ছিল শরীর পুড়তেছে। আর এই রেল লাইনকে কেন্দ্র করে এখানে কিছু বাজার বসেছে, যেটা একদমই অরিজিনাল এবং ফরমালিন মুক্ত। যার যার নিজের গাছের ফল এবং সবজি বিক্রি করতে আসছে এখানে। রোদকে বিদায় জানিয়ে হঠাৎ করেই মেঘে আকাশ ছেয়ে যাচ্ছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। ইট পাথরের এই যান্ত্রিক জীবন ছেড়ে হাজার হাজার মানুষ কেন এই খোলা বাতাসে ছুটে আসে। রেল লাইনে পা রাখতে রাখতে হঠাৎ দূর থেকে শুনতে পেলাম বিকট এক বাঁশি, যেমন মেঘ না চাইতেই বৃষ্টি। আর ঠিক এইভাবে ঝড়ের গতিতে বাতাসে ভাসিয়ে আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে প্রকাণ্ড এক ট্রেন। প্রথম দৃশ্যেই এমন সারপ্রাইজ পাবো একদমই ভাবিনি। এত কাছ থেকে এই বিশাল ট্রেন দেখা সত্যি রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর। আচ্ছা, এখানে তো আজকে তেমন লোকজন নাই, এমনি শুক্রবারের লোকজন কেমন হয়? শুক্রবারে মানে ট্রেন খুব ভালো লোকজন। এই সুন্দর পরিবেশে পরিবারের সাথে ছবি তোলা সত্যিই রোমাঞ্চকর। এই রেল লাইনে কোনো পার্ক নেই, কোনো রিসোর্ট নেই, নাই কোনো দামি রেস্টুরেন্ট, কিন্তু তারপরেও হাজার হাজার মানুষ শুক্রবার এখানে এত ভিড় করে শুধুমাত্র প্রকৃতিকে ভালোবেসে। এখানে আসার পরে আমার মনে হচ্ছিল পৃথিবী থেকে আলাদা কোনো সবুজ অরণ্য জগতে চলে এসেছি। কপালটা আজ সত্যি আবার অনেক ভালো। এখানে পৌঁছানোর সাথে সাথে প্রথমে একটা ট্রেন দেখতে পারলাম, আবার এখানে কিছু সময় যেতে না যেতে আবারও ট্রেন চলে আসলো। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো গ্রামের প্রকৃতির সাথে মানুষের যে একটা মিল বন্ধন, এবং মানুষ কতটা প্রকৃতিকে ভালোবাসলে এই এত সুন্দর একটা অপূর্ব জায়গায় মানুষ আসে। দুই পাশে গাঢ় সবুজের সমাহার, তার উপরে বর্ষার পানি থই থই করছে। কোনাবাড়ির এই অপরূপ দৃশ্যটা দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। আর পানিতে ভেসে থাকা মেঘের ছায়া যেন এক জীবন্ত ক্যানভাস। দেখুন, বর্ষাকালে কিন্তু গ্রামে কাশফুল ফোটে, আর সেটা দেখার জন্য কিন্তু আমরা ভিড় করি। আর এই কাশফুলটা কিন্তু এখানে ফুটছে, দেখুন, দেখেন এই যে সেই কাশফুল। ভাই, আমরা তো দেখতে পাচ্ছি আপনি পাপন বিক্রি করেন, আপনি কি সবসময় এখানে পাপন বিক্রি করেন? আচ্ছা, এখানে কি আজকে তো দেখতেছি কোনো মানুষই না এখানে, কিন্তু এমনি সবসময় কি এরকমই থাকে? শুক্রবারে দিনে হাজার হাজার মানুষ থাকে, তাই শুক্রবারে। ওই সময় আপনার ব্যবসা কেমন হয়? ব্যবসা ভালো। ওই দিনকে কত বিক্রি হয় সাধারণত? মনে করেন 3-4 হাজার। 3-4 হাজার টাকায় পাপন বিক্রি করেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার জন্য শুভকামনা রইল ভাই। কথা বলতে বলতেই ঘন কালো মেঘ আরো ঘন হয়ে গেল, এখন কিন্তু বৃষ্টি পড়ছে ফোটে ফোটে। চাইছিলাম যে এখানে বৃষ্টিতে ভিজু, কিন্তু এমন পরিমাণ বৃষ্টি নামতেছে, এখন কি কেমনে কি বাঁচাবো। নিজেও বাঁচতেছি না, মোবাইলও বাঁচাইতে পারতেছি না। ভাবছিলাম বাসা থেকে আসার সময় ছাতা নিয়ে আসবো, কিন্তু এত পরিমাণ রোদ ছিল তাই ভাবিই নি যে বৃষ্টি নামবে। কিন্তু সেই বৃষ্টি নেমে এত পরিমাণ ভিজছি, মাইক্রোফোন ভিজে গেছে, মোবাইল ভিজে গেছে। দেখুন ব্যাগের কি অবস্থা, ব্যাগ পুরোটা ভিজে একদম, সব ব্যাগের ভিতর যা আছে সব মানে পানিতে চুপচুপ হয়ে গেছে। প্রকৃতি আজ আমাদের সাথে সম্পূর্ণ অন্যরকম এক খেলা খেললো। বৃষ্টিতে যে ভেজলেন, আপনাদের অনুভূতি কেমন এখন? অনুভূতি ভাই প্রথম একটু মানে ভয় লাগছিল যে আমার হাতে ফোন টোন যাচ্ছে, সবকিছু ভিজে যাবে। আমার এখন ভালোই লাগতেছে, অনেক আনন্দ পাইলাম। গার্মেন্টসে চাকরি করে আর মনে করেন যে কোথাও ঘুরতে আসা যায় না, এখন আপাতত বন্ধ। আবার ঘুরতে এসে বৃষ্টিতে ভিজলাম, সেটা তো অনুভূতি একটা অন্যরকম। প্ল্যান ছিল একরকম, আর বৃষ্টির কারণে সবকিছু উল্টে হয়ে গেল অন্যরকম। বৃষ্টি থামতে না থামতে আবারও মুষলধারা বৃষ্টি ধেয়ে আসতেছে। চারিপাশে শুধুই আকাশ আর মাছের ঘের, মাঝখান দিয়ে এই দীর্ঘ রেল লাইন। মাথায় ছাদ তো দূরের কথা, বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য একটু দাঁড়ানোর মতো কোনো ঘরবাড়িও আশেপাশে নেই। বন্ধুরা কি বলবো, বলতে বলতে আবারও বৃষ্টি চলে আসছে। এখন কিন্তু আমি একটা তাল গাছের নিচে, পাতার নিচে অবস্থান করতেছি, আর এই ভিজে ভিজে ভিডিও করতেছি। এই মুষলধারা বৃষ্টির মধ্যে এই ছোট্ট একটা তাল গাছের নিচে অবস্থান করতেছি।
বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। এখন কি করব আপনারাই বলুন। অনেক সময় হয়ে গেছে, এখনো কিন্তু কোনোভাবে বৃষ্টি থামতেছে না। আহারে, ভিডিও কিসকে বানাইতেই পারবো না। আকাশের মেঘ আরো ঘন কালো হয়ে উঠছে, বৃষ্টির তীব্রতা আরো বাড়ছে। অবশেষে একটু বৃষ্টি থামছে। এই পর্যন্ত 3 বার বৃষ্টি নামলো, কিন্তু আমি থেমে যাওয়া ছেলে না। আমি এর শেষ পর্যন্ত দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই সাথেই থাকুন। আর ঘুরতে আসা দর্শনার্থীদের অবস্থা দেখুন, জামা কাপড় ভিজে পুরো সিক্ত। ছাতা না থাকায় কারো কোনো উপায় নাই। মনে হচ্ছে রেল লাইনে দাঁড়িয়ে সাবান ছাড়া রাজকীয় গোসল হয়ে গেছে। আজকে 28 তারিখ মঙ্গলবার, আর শুক্রবারে যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই একটা ছাতা নিয়ে আসবেন। ছাতা ছাড়া যদি আসেন আর আমার পরিস্থিতিতে যদি পড়েন, তাহলে কিন্তু একদম সব শেষ। এখানে একটা গুগু পাখি ডাকতেছে, আপনারা শুনতে পাচ্ছেন? দক্ষিণা বাতাস, বর্ষার পানি, সেই অনুভূতির সাথে আর কিছু তুলনাই হয় না। প্রকৃতি আর যান্ত্রিকতা এমন এক অদ্ভুত মিলবন্ধন, সত্যি দারুণ। যতদূর চোখ যায় শুধু বর্ষার পানি আর পানি। দেখুন খালি এখানের পরিবেশটা, পিছনে বিশাল দিঘি এবং সামনেও বিশাল দিঘি। মধ্যখান দিয়ে গেছে এই রেল লাইনটা। আসলে এখানে বসে প্রিয় মানুষের সাথে গল্প করা, সময় কাটানো। বর্ষার জল ছুঁয়ে যায় সবুজ প্রান্ত আর এক অসীম রেল লাইন। আপনাকে বলে বুঝাতে পারবো না। আমি যদিও বৃষ্টিতে ভিজছি, তারপরে আমার কাছে এত ভালো লাগতেছে এই জায়গাটা। এই পথ ধরে কত মানুষ প্রতিনিয়ত চলে যায় চীনা জীবনের দূর থেকে দূরে। এই রেল লাইনটা কিন্তু অনেক লম্বা। আসলে রেল লাইন কিন্তু লম্বাই হয়, এটাই স্বাভাবিক। আর প্রায় যেখানে আপনার অটো থেকে নামবেন সেখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সামনে আসলেই কিন্তু আপনি এই চমৎকার ভিউগুলো দেখতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটু শক্তি এবং সামর্থ্য নিয়ে এখানে আসতে হবে। আর যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই সেই প্রোটেকশন নিয়ে আসবেন, যারা আবার এখান থেকে ফেরার সময় বা ব্যাক করার সময় যাতে আপনাদের অতিরিক্ত কষ্ট না হয়। এখান থেকে কোনো অটো, সিএনজি বা কোনো গাড়ি পাবেন না, আপনাকে হেঁটেই আপনার সেই অটো স্ট্যান্ডে যেতে হবে। এই যে আমাদের সামনে সেই রেল সেতু, যেটা এখানের মূল আকর্ষণ। গ্রামের একটা সুইমিং পুল যদি খুব কাছ থেকে দেখতে চান তাহলে চলে আসতে পারেন এই রেল সেতুতে। এখান থেকে কিন্তু একদম সুইমিং পুলের মতো টলটলে পানি দেখতে পারবেন। আমাদের সবাইকে বৃষ্টিতে গোসল করানোর পরে প্রকৃতি তার নিজস্ব রূপ ধারণ করছে। এই অরণ্য বিলের মধ্যে কিন্তু ছোট্ট একটা দোকান দিয়েছে এই কাকা। চলুন দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়। কি কি পাওয়া যায়? ঠান্ডা বলতে সবই পাওয়া যায় কম বেশি, সিগারেট, বিড়ি, পান বাদে টুকটাক আচার মাচার, বাদাম আচার, বাদাম। প্রতিদিন কত ইনকাম হয় কাকা? কোনো হিসাব নাই, 200, 250, 150, 200, 300। এমনি আজকে তো কোনো মানুষজন দেখতে পেলাম না। এমনি দিন কি কোনোদিন কি মানুষজন বাড়ে? বারে ওটা ব্যাপার না। শুক্রবার দিন পান্ডা বেশি। শুক্রবারে ওই দিনকে কত বেচা কেনা হয়? 4000, নতুন বেচা 4000, 3000, 3500। রেল সেতু পারাপার হওয়ার জন্য এই রাস্তাটা তৈরি করছে। এই ভাইটি ডানা মেলে উঠতে চাচ্ছে। বৃষ্টি নামার পরে প্রকৃতি যেন আরো সুন্দর হয়ে গেছে। দেখুন খালি বন্ধুরা, গোল্ডেন আওয়ারে প্রকৃতি মনে হচ্ছে তার রূপ মেলে ধরছে প্রাকৃতির মাঝে। এই দ্বীপটাকে দেখুন, চারিদিকে পানি থই থই করছে, মধ্যখানে একটা বাড়ি। বিকেলের আলো কমে আসছে, চারিদিকে নামছে সন্ধ্যা। ঠিক এমন সময় একটা ট্রেন ধাও ধাও করে আমাদের সামনে দিয়ে চলে আসছে। সন্ধ্যাবেলায় প্রচন্ড ট্রেনের গর্জন। কেমন লাগছে দৃশ্যটা আপনাদের কাছে? এমন সুন্দর চোখ জোড়ানো নীরব আর সুন্দর জায়গা হারিয়ে যেতে কার না মন চায় বলো? কোনাবাড়ি এই রেল লাইনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো কোনাবাড়ি রেল লাইন থেকে বিদায় নিতেছি। আবারও নতুন কোনো ঐতিহাসিক স্থানে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি।